আসসালামু আলাইকুম। শুরু করছি এসএসসি গণিত অধ্যায় 4 পর্ব 4 সূচক ও লগারিদমের 7 এবং 8 নাম্বার এই দুইটা সৃজনশীল প্রশ্ন। তো এখানে 7 নাম্বার প্রশ্ন দেখো, এখানে কয়টা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে 1 2 3 4 5 পাঁচটা মান দেওয়া আছে। এই মানগুলোর আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এখানে 7-এর ক নাম্বার যে প্রশ্নটা আছে, এটা উদ্দীপকের সাথে এটার মিল নাই। উদ্দীপক ছাড়াই 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 32 হলে x এর মান নির্ণয় করো। তাহলে 7-এর ক আমরা অ্যান্সারটা কি হবে একটু দেখে নিই। 7-এর ক এখানে দেওয়া আছে 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 32। তো এটাকে আমরা এই যে 32, এই 32 আমরা এখানে যেহেতু 2 আছে, তো 2 এর পাওয়ার কত হলে তার মান 32 হবে, আমরা এটা লিখব। তাহলে x প্লাস 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5, 2 গুণ 2 গুণ 2 গুণ 2। দেখো আমরা কিভাবে এটাকে করতে পারি। 1 2 3 4 5, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তার মানে 2 এর পাওয়ার 1 2 3 4 5। এখানে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 5। তাহলে আমরা এই 2 এবং এই 2 বাদ দিলে থাকবে x প্লাস 1 ইকুয়াল টু 5 বা x ইকুয়াল টু 5 মাইনাস 1 বা x ইকুয়াল টু 4। এটা আমাদের অ্যান্সার, নির্ণয় মান। এটা ছিল 7-এর খ নাম্বার। তো এখন আমরা 7-এর, এটা 7-এর ক। তো 7-এর খ এখানে আছে এল এম এন এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা মুছে দিই। এটা মুছে দিলে এটা আমাদের উদ্দীপক থেকে মানটা নিয়ে এখানে বসাতে হবে। তো আমরা এখানে 7-এর খ নাম্বার একটু ধরে লিখি। 7-এর খ এল এম এন, এটার মান যদি আমরা বসাই এল এম এন, এটার মান বসালে কি হবে। এল এর মান এখানে দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার y বাই a টু দি পাওয়ার z। এটার পাওয়ার আবার y স্কোয়ার প্লাস yz প্লাস z স্কোয়ার গুণ, আমি এখানে এল, এখানে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিব। m এর মান a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার y, এটার পাওয়ার হবে x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার গুণ n, এখানে এটা n ছিল n। তো এখানে আমরা n এর মানটা বসাই দিই a টু দি পাওয়ার z, a টু দি পাওয়ার z বাই a টু দি পাওয়ার x, এটার পাওয়ার হবে z স্কোয়ার প্লাস zx প্লাস x স্কোয়ার। এখানে যেহেতু এটা ভাগে আছে, তাহলে পাওয়ারটা কি হবে a টু দি পাওয়ার y মাইনাস z, এটার পাওয়ার হবে y স্কোয়ার প্লাস yz প্লাস z স্কোয়ার গুণ a টু দি পাওয়ার x মাইনাস y, এটার পাওয়ার হবে x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার গুণ এর পাওয়ার z মাইনাস x, এটার পাওয়ার আবার z স্কোয়ার প্লাস zx প্লাস x স্কোয়ার। তো এখন এই পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়, তো আমরা একটু গুণ আকারে দেখাইতে পারি। এখানে y মাইনাস z ইন্টু y স্কোয়ার প্লাস yz প্লাস z স্কোয়ার গুণ এরপর x মাইনাস y ইন্টু x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার গুণ, এখানে আমরা লিখতে পারি এর পাওয়ার z মাইনাস x ইন্টু z স্কোয়ার প্লাস zx প্লাস x স্কোয়ার। এখন এটা দেখো, একটা সূত্র পড়ে আছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এটার সূত্র হবে
এ কিউ মাইনাস বি কিউ। তো এ কিউ মাইনাস বি কিউ তার মানে এটা হবে ওয়াই কিউ মাইনাস জেড কিউ গুণ এখানে হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব গুণ এরপর জেড কিউ মাইনাস এক্স কিউব। এখানে যেহেতু এগুলো সব গুণ আছে তাহলে এর পাওয়ারগুলো সব কি হবে, যোগ হয়ে যাবে। তো এর পাওয়ার আমরা এখানে যোগ করে দিব, ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব। তো এখানে সবগুলো পাওয়ার কিন্তু কেটে যাবে, যে এখানে এর পাওয়ারটা কি হবে, জিরো হয়ে যাবে। দেখো এই ওয়াই কিউ কেটে যায়, মাইনাস জেড কিউ প্লাস এক্স কিউ মাইনাস এক্স কিউ সবগুলো কেটে এর পাওয়ার জিরো হয়। তো এর পাওয়ার জিরো, এটার মান হবে 1। তো এটা আমাদের নির্ণয় মান 7-এর খ। 7-এর গ নাম্বার, দেখাও যে এখানে আছে 7-এর গ, দেখাও যে কিউ ডিভাইডেড আর ইকুয়াল টু 6। এখানে কিউ এবং আর এটার মানটা আমরা এখানে বসাই দিব, দিলে তার মান হবে 1। আমরা এটা প্রমাণ করব, দেখাইতে হবে। তো আমরা এটা মুছে দিই, দেখো অঙ্কটা কিভাবে করতে হবে। সাতের গ বাম পক্ষ আমি লিখি, এখানে দেওয়া আছে, লিখতে হবে, দেওয়া আছে সুন্দর করে লিখে প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে যে এই লাইনগুলো একটু লিখে নিলে ভালো হবে। আমি এখানে লিখছি না, কারণ এখানে মানটা এখানে দেওয়া আছে, আমি সরাসরি এখান থেকে এখানে ব্যবহার করছি। এই জন্য বাম পক্ষ ইকুয়াল টু কি আছে, কিউ ডিভাইডেড আর। তো আমরা কিউ এর মানটা এখানে বসাইতে পারি। কিউ এর মান কি আছে এখানে, 4 টু দি পাওয়ার x plus 3 minus 8 into 2 to the power 2x plus 1 divided by 4 to the power x plus 3 divided 8। এটা হলো কিউ এর মান। এখন আমরা আর এর মানটা বসাই দিব এখান থেকে। আর এর মান কত আছে, আমরা এখানে বসাই দিই 5 into 2 to the power x minus 8 into 2 to the power x minus 1, নিচে আছে 2 to the power x minus 3 into 2 to the power x minus 2। তো এখানে আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারি যে এর পাওয়ার যদি x plus y হয়, তাহলে আমরা এটা লিখতে পারি x a to the power x into a to the power y। তো এখানে যদি এইভাবে থাকে আমরা এটা এইভাবে লিখতে পারি। তো এখানে যেহেতু 4 এর পাওয়ার আছে x plus 3, আমরা এভাবে ভেঙে দিব এটাকে। তো ভেঙে দিলে কি হবে দেখি, এটাকে যদি ভেঙে দিই তাহলে এখানে হবে 4 to the power x into 4 to the power 3 minus 8 into 2 to the power 2x into 2 to the power 1, নিচেই হবে 4 to the power x into 4 to the power 3। সরি, আমরা এখানে একটা ভুল লিখছিলাম, এটা হবে 2, এটা হচ্ছে 2। তাহলে আমরা এখানে 4 to the power 2 লিখব, ডিভাইডেড এটা হবে 8। এভাবে আমরা প্রত্যেকটা ভেঙে দিব। 5 into 2 to the power x minus 8 into 2 to the power x 2 to the power minus 1, এবং নিচে আছে 2 to the power x ভাগ 3 into 2 to the power x into 2 to the power minus 2। তো এখন আমরা যদি এই যে 4 to the power x, এখানে আছে 2 to the power 2x, তো আমরা এই 4 to the power x কে 2 to the power 2x আকারে লিখতে পারি এভাবে। যদি 4 কে আমরা 2 স্কয়ার লিখি তার পাওয়ার x, তার মানে এটা কি হবে, 2 এর সাথে এটা গুণ হয়ে 2x হবে। তো আমরা এটাকে লিখতে পারি 2 to the power 2x ইন্টু এটা কত হবে, 4 4 16, 4 16 64, আর এখানে হবে 8 দুগুণে 16 ইন্টু 2 to the power 2x, এবং নিচে হবে এটাকে আমরা 2 to the power 2x লিখতে পারি, এবং
এখানে আছে 16, এখানে আছে 16 এবং এই যে ভাগ আছে এটাকে আমরা যদি এভাবে গুণ দিয়ে এটাকে উল্টায় দিই তাহলে এটার সাথে এটা কাটাকাটি করলে এখানে 2 হবে। যাই হোক, তো এই অংশটা কি আছে, দ্বিতীয় অংশটাই আমরা একটু ক্যালকুলেশন করি। এটাতে কিছু নয়, 2 × 2 টু দি পাওয়ার x এইভাবে রেখে দিব। আর এই যে এটা 1/2, আরেক লাইন আমি লিখতে পারি 8 × 2 টু দি পাওয়ার x ইন্টু এটাকে আমরা হাফ লিখতে পারি এবং নিচেই 2 টু দি পাওয়ার x মাইনাস 3 × 2 টু দি পাওয়ার x, এটাকে আমরা লিখতে পারি 1/4। মাইনাসের জন্য এটা 2 স্কোয়ার মানে তো 4, তো মাইনাসের জন্য আমরা এটা 1/4 লিখলাম। এখন এখানে যদি আমি 2 টু দি পাওয়ার x কমন নিই তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার 2x আমরা কমন নিব, নিলে এখানে থাকবে 64 মাইনাস 16, আর নিচেই হবে এটার সাথে এটা যদি কাটাকাটি করি 2 টু দি পাওয়ার 2x ইন্টু 8 দুগুণে 16 2 ভাগ, এখানে যদি একটু ক্যালকুলেশন করি আমরা 2 টু দি পাওয়ার 2xটা কমন নিব, নিলে এখানে থাকবে 5, আর এখানে এটার সাথে কাটাকাটি করলে এই দেখো এটার সাথে যদি এটা কাটি, এভাবে কাটাকাটি না করাটাই ভালো। তো এটার সাথে এটা কাটাকাটি করলে এখানে হবে 4 এবং নিচেই যদি 2 টু দি পাওয়ার xটা কমন নিই তাহলে এখানে থাকবে 1 এবং এখানে থাকবে 3/4। এখন এই 2 টু দি পাওয়ার x এটা কাটা যাবে, গেলে এখানে থাকবে 16 থেকে যদি আমি 64 থেকে 16 যদি বিয়োগ করি তাহলে এখানে কত হবে, 8 আর 6 14, আর হাতে 1 2 4 আর 2 6, এটা 48 এবং নিচে 2 ভাগ, এখানে এই 2 টু দি পাওয়ার x এটা কাটা যাবে, এখানে থাকবে 1, এখানে থাকবে 1 এবং নিচে যদি আমি এটা লসাগু করি 4 তাহলে 4 মাইনাস 3। আচ্ছা, এখানে এটা যদি কাটাকাটি হয় তাহলে এটা হবে 24 দুগুণে 48, আর এখানে থাকবে এই 4টা উপরে চলে যাবে, যে এটা ক্যালকুলেশন করলে এটা হবে 4। এটা ক্যালকুলেশন করলে আরেক লাইন আমরা আরেক লাইন করতে পারি, এই 4টা যেমন 1/4, তো এটাকে আমরা লিখতে পারি 24/4 ইকুয়াল টু 6। তো এটা দেখো আমাদের ডান পক্ষ এসে গেছে, আমরা লিখতে পারি ডান পক্ষ, অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত বা দেখানো হলো, এটা লিখে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এটা ছিল 7-এর গ নাম্বার। এখন 8 নাম্বার আরেকটা সৃজনশীল আছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। আমরা এর আগে যে অঙ্কগুলো দেখানো হয়েছে 1 থেকে 6 পর্যন্ত, সেখানে কিন্তু এই মানগুলো দিয়ে আমি কোনো অঙ্ক দেখাই নাই, তো এখানে এই মানগুলো অঙ্ক মাঝে প্রায় এসে থাকে। তো আমরা এখন 8 নাম্বার সৃজনশীলটা দেখব। তো 8-এর এখানে এর মান b এবং c, এখানেও 3টা মান দেওয়া আছে। তো প্রথমে বলছে যে এর মান নির্ণয় করো। 8-এর ক আমরা মানটা যদি দেখি কি আছে, a ইকুয়াল টু a টু দি পাওয়ার -1 প্লাস b টু দি পাওয়ার -1 এর পাওয়ার আবার -1। তো a টু দি পাওয়ার -1 এটা হবে 1/a, এটা হবে 1/b টু দি পাওয়ার -1। এটাকে যদি আমরা লসাগু করি ab, তাহলে এখানে হবে b, এখানে হবে a, এটার পাওয়ার আছে 1/a। এটাকে যদি এই যে মাইনাসের জন্য আমরা এটাকে 1 দিয়ে লিখতে পারি, 1/b প্লাস a ডিভাইডেড বাই ab। এটা 1 এর জন্য এটা উপরে চলে যাবে, এটা নিচে আসবে, তাহলে এটা হবে ab, নিচে হবে a প্লাস b। এটা আমাদের অ্যান্সার 8-এর ক নাম্বার। তো এখন 8-এর খ, b এর সরল ফল নির্ণয় করো। b এটা ছোট্ট একটা অঙ্ক, তো আমরা এই অঙ্কটা দেখি। b এর সরল ফল,
তো b ইকুয়াল টু কি দেওয়া আছে 2 টু দি পাওয়ার x প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x প্লাস 2 ভাগ 2। তো এখন এটাকে আগে আমি এর 7 নম্বর অঙ্কে এখানে করছিলাম, যেটাকে ভেঙে দিব 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 1, নিচেই হবে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2 ডিভাইডেড 2, এখানে মাইনাস এখানে ইন্টু হবে প্লাস দিয়ে ফেলছি 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 4। তো এখান থেকে যদি আমি 2 টু দি পাওয়ার x কমন নিই তাহলে এখানে থাকবে, এটা ভাঙলে কত হবে 16 আর এটা 8 হবে, এবং নিচে হবে 2 টু দি পাওয়ার x ইন্টু এটা কত 4 আর ভাগ 2, আমরা 1/2 লিখতে পারি গুণ দিয়ে। তো এখন এই 2 টু দি পাওয়ার x এটা তো কাটা যায়, 16 থেকে যদি আমি 8 বিয়োগ করি তাহলে এখানে থাকবে 8, এবং এটার সাথে যদি কাটাকাটি করি তাহলে দেখো এখানে থাকবে 2, এটার সাথে এটা কাটলে আবার 4। এভাবে কাটাকাটি করা যাবে না, আমি শুধু দেখানোর জন্য এটা করছি, এভাবে তোমাদের রেখে ক্যালকুলেশন করতে হবে। তো এটাকে কাটলে এটা কত হবে 8 কে যদি 2 দিয়ে ভাগ দিই, কাটাকাটি তো যায় না, 8 কে 2 দিয়ে ভাগ দিলে এটা কত হবে 4 হবে। তো এভাবে আমরা গ নাম্বার করতে পারি। গ এখানে b এর মান প্রমাণ করো যে b বাই c ইকুয়াল টু 1, অর্থাৎ b এর মান যদি এখানে 4 বের হয়েছে, c এর মানও যদি 4 বের হয় তাহলে এটাকে এটা ভাগ দিলে আমাদের বের হবে 1। তো দেখি আমরা c এর মানটা বের করি। এটা ছিল, এখানে লিখি নাই, এটা হলো 8-এর খ নাম্বার। তো 8-এর খ, এখন আমি 8-এর গ করব। 8-এর গ, তো খ হইতে প্রাপ্ত, আমি যেটা এখানে পেলাম খ হতে প্রাপ্ত, এই কথাটা আমরা লিখে নিব, খ হতে প্রাপ্ত b ইকুয়াল টু 4। এবার আমরা c এর মান নির্ণয় করব। c সমান কত দেওয়া আছে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2, নিচেই 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো একইভাবে আমরা b যেভাবে বের করছি এখানে c এর মানটাও ঠিক একইভাবে বের করব। 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার মাইনাস 2, নিচেই 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1। তো এখান থেকে যদি আমরা 2 টু দি পাওয়ার nটা কমন নিই, দেখো 2 টু দি পাওয়ার n কমন নিব, নিলে এখানে 3 মাইনাস 4 ইন্টু এটা কি হবে 1/4, এবং নিচে 2 টু দি পাওয়ার n যদি কমন নিই তাহলে এখানে 1 মাইনাস এটা হবে 1/2। তো এটাকে যদি ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করলে এই 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কেটে যাবে, এখানে 3 মাইনাস 1 থাকবে, এবং নিচেই যদি এটা লসাগু করি 2 মাইনাস 1, তাহলে এখানে কি থাকবে উপরে 2 এবং নিচেই 1/2। এটাকে যদি আমরা 2 ইন্টু 2/1 তাহলে ইকুয়াল টু কত হবে 4। এখন আমাদের যে বাম পক্ষটা ডান পক্ষটা ছিল, অতএব b বাই c ইকুয়াল টু 4/4 ইকুয়াল টু 1, অতএব b বাই c ইকুয়াল টু 1 প্রমাণিত আমরা এখানে লিখতে পারি। এই ছিল 8-এর গ নাম্বার। এখানে আরও 2টা অঙ্ক আমি সলিউশন করে দেখাবো, যেটা পর্ব 5-এ দেখাবো। তো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।